আসসালামু আলাইকুম দর্শক, এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই বগুড়ায় যুবলীগের বর্তমান এবং সাবেক যেটাই বলেন না কেন সে নেতা, তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেই গ্রেপ্তার করা আসামিকে থানা এবং কোর্টের মধ্যে যেভাবে নির্যাতন করা হয়েছে যা অবাক করা তথ্য, যেখানে পুলিশ বাধা দিয়েও কোনো কিছু করতে পারছেন না, কারণ সাধারণ জনগণ বলছেন এটা তাদের পাপের ফল। কিন্তু আসলে অপরাধ কি দল নাকি জনগণ, এমন প্রশ্ন তুলে ধরেন সাধারণ জনগণের মাঝ থেকে। নগর বাসা 14 সালের আপনারা খবর নিতে পারেন। আমার হাত কাটালো আছে, আমার একটা গরু লিয়ে যাওয়া হয়েছে, আমার বাড়ি তালা মারা হয়েছিল। আপনারা যে 6 আগস্টের পর আমি নিজে তালা ভাঙ্গিছি, তালা ভাঙ্গে আপনার মনে করেন আমি বাসাতে আমার বাবা গুটে দিছে, আমার বাবা আমাকে বার করে দিছে। এই হাতটা আমার গোটাল কাটালো আছে, জব করতে লাগছিল। তো মানে এনার ছাড়া অনুসারে ছাড়া কোনোদিনও আমার কোনো ক্ষতি হতো না, কারো হয়নি। মতিন সরকারের সুইপার মতিনের কারণেই আমার হাত কাটালো আছে। তাই আমার নাম মুবাদুতলা বাসা। চোখ নষ্ট করে দিছে, পায়ের রক কাটে দিছে, দুটো পায়েরই রক কাটে দিছে। এটা তাও আমি বগুড়া জেলা যুবদলের একজন কর্মী। সন্ত্রাসী মতিন আমার ফ্যামিলিকে এমনভাবে নৃশংসভাবে আমার ছোট ভাইকে হত্যা করেছে, আপনারা বগুড়াবাসী সেইটা জানে। আমার এক ভাইয়ের ডান হাতে একবারে শরীর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, আমার গোটাল বাড়ি লুটপাট করে নিয়েছে। এই সন্ত্রাসী মতিন সহ তার সমস্ত ভাই ও তাদের দোসরেরা এখনও ওই আগের পজিশনেই বগুড়ায় আছে এবং ওর মতিনের পেতাত্তারা এখনও সবাইকে ওইভাবে নির্যাতন করতেছে। বগুড়া জেলার আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা সর্বোচ্চ বদ্ধপরিকর। আমাদের বগুড়া জেলার মাননীয় পুলিশ সুপার জনাব জেনারেল মুসা মহোদয়ের দিক নির্দেশনায় আমরা যারা ইতিপূর্বে বগুড়া শহরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য যে সমস্ত সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে বা বিগত ক্ষমতাসীন দলের যারা প্রভাবশালী নেতাকর্মীদের আশ্রয়ে যারা শহরটিকে একটি বিশৃঙ্খলা শহরে পরিণত করেছিল, তাদেরকে অ্যারেস্টের অভিযান আমাদের অব্যাহত থাকবে। আব্দুল মতিন সরকারের বিরুদ্ধে 5টি হত্যা মামলা সহ মাদক মামলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা সহ আরো অন্যান্য মামলা মিলিয়ে সর্বমোট 20টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন এবং পুলিশের নিকট তদন্ত। এদিকে প্রশ্ন তুলেছেন যুবলীগ নেতা মতিন সরকারকে এভাবে নির্যাতন করায় অনেকেই এটাকে নিয়ে সমালোচনায় তুলেছেন, কারণ তাকে গ্রেপ্তার করেছে। এদিকে ডিবি জানিয়েছেন তারা বিভিন্নভাবে বড় ধরনের একটি বিশৃঙ্খলা সৃষ্টির জন্য পরিকল্পনা চালিয়ে যাচ্ছে, তার জন্যই তাকে অতি শীঘ্রই গ্রেপ্তার করা হয়েছে।